আপনারা যারা কীর্তন শুনতে এসছেন এই কাজটা তারা করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। কি লাভ আছে? রাত্রিবেলায় যখন শোবেন, এটা কিন্তু প্রত্যেকটা শাস্ত্রের কথা, যতগুলো কথা বলবো প্রত্যেকটা শাস্ত্রের বাইরে নয়, প্রত্যেকটা শাস্ত্রের কথা। রাত্রিবেলায় যখন শোবেন, বালিশে মাথাটা দেবার আগে বলবেন ওম পদ্মনাভায় নমঃ। আচ্ছা, পদ্মনাভ কার নাম? ভগবান বিষ্ণুর নাম। রাত্রিবেলায় শোবার সময় যদি সকাল হয়, আমি আগেই বলেছি চোখ খুললে সকাল হবে, নইলে পরকাল হয়ে যাবে। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে তবে আমার চরণ লাভ তার হতে পারে। এই জন্য আপনাদের বলে যাই, রাত্রিবেলায় যখন বিছানায় শোবেন, বালিশে মাথাটা দেবেন, তখন যদি ওং পদ্মনাভায় নমঃ বলতে না পারেন, এই কথাটা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে আবার বলুন, জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে বাড়িতে আপনি শোবেন সেই বাড়ির দেওয়ালে কৃষ্ণের ছবি রাখতে হবে। ঘুম থেকে উঠে শপথ করবেন, ঘুম থেকে উঠে শাস্ত্র বলল যখন আপনি ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন, চোখ খোলার আগে আপনি এই 3টে আঙ্গুল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি শুধু আপনাদের বলতে চাই, আমি যে কথাগুলো এখন বলবো শুধু 1 মাস ব্যবহার করুন। যদি জীবন আপনার পরিবর্তন না হয়, কীর্তন করা আমি ছেড়ে দেবো। আপনাদের সবাইকে আমি বলবো শুধু 1 মাস ব্যবহার করতে। যদি জীবন আপনার পরিবর্তন না হয়, আমাকে ফোন করে বলবেন আমার পরিবর্তন হলো না, কীর্তন করা ছেড়ে দেবো। যে জায়গাতে যে কথাগুলো বলেছি মানুষ ব্যবহার করেছে, ফল পেয়েছে। আপনারা যখন ঘুম থেকে উঠবেন, এই 3টে আঙ্গুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণের ছবিটা দেওয়ালে দেখবেন। যদি কৃষ্ণের ছবি না দেখতে পান, তবে আপনারা সবাই লক্ষ্য করুন, নিজের হাতটাকে দেখবেন। আস্তে, শাস্ত্র বলল নিজের হাতটাকে দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কার্দর্শনম। নিয়ম যারা জানে না এই সম্বন্ধে, যেমন দাদা মাঝে বসে আছেন, উনি আলোচনা করছেন, আমি বুঝতে পারছি, উনি দেখাচ্ছেন, তার মানে কি? এটা নিয়ম। যারা জানে তারা করে, যারা জানে না তাদের জেনে নিতে হবে। মায়েরা, যদি আপনি কৃষ্ণের ছবি কাছে না পান, হাতটাকে দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কার্দর্শনম। এইখানে কে আছে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী আছে। কর মধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে। সকালবেলায় যে কৃষ্ণ দর্শন করতে পারে, তার সারা দিন সুন্দরে চলে যায়। বয়স্ক মায়েরা প্রণাম করবেন না, অপরাধ হয় আমার। আপনার বয়স্ক মা, এত বয়স্ক মা আমার মায়ের চাইতেও বড়, আপনারা প্রণাম করবেন না। বারবার বলি, একবারে প্রণাম করবেন না। ছোটরা করবেন, কিন্তু বড়রা একবারে করবেন না। নমস্কার জানাবেন, বারবার বলি। অপরাধের ভাগী করবেন না। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা তাহলে কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দেখবেন, এদিকে তাকান, হাতটাকে দেখবেন, মাথায় ঠেকাবেন, হরে কৃষ্ণ নাম করবেন। ঘুম থেকে যখন উঠবেন, সবাই লক্ষ্য করুন, যদি আপনার গুরুমন্ত্র ভজন করার সময় না থাকে, আপনি বিছানাতেই করবেন। যদি গুরুমন্ত্র ভজন করার সময় না থাকে, আপনি কোথায় করবেন? আপনি বিছানাতেই করবেন। প্রশ্ন করবেন, ছি, বিছানাতে গুরুমন্ত্র হয়? বলে হয়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল মায়েরা, তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে ছিল, গোপাল। তো মহাপ্রভু যখন পায়খানায় বসছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল গোপাল, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে, তখন জিভটাকে তুমি দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিল, গোপাল রে, তুই বুঝতে পারবি না,
আসলে আমার মুখ সব সময় কৃষ্ণ কথা বলে, আমার জীব বারবার কৃষ্ণ কথা বলে। ওই জন্য আমি অপবিত্র অবস্থায় ছিলাম, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম স্মরণ করে, তবে সে নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোনো ভক্ত মানুষ যদি পায়খানায় গিয়ে তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে যদি মৃত্যুর সঙ্গে লড়াই করে, সে কি কৃষ্ণ নাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে গোপালকে ধরিয়ে মহাপ্রভু বলেছিল, গোপালের রে, এ জগতে শিক্ষাগুরু একটা, দীক্ষাগুরু একটা, আর শিক্ষাগুরু অনেক। আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। মায়েরা, বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন সেই মাটিকে একবার প্রণাম করবেন। মেয়েরা যখন বিছানা থেকে নামবে বাঁ পাটা নামাবে, ছেলেরা যখন নামবে তখন ডান পাটা নামাবে। হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে শুধু 1 মাস করুন। আমি বারবার বললাম, যে কথাগুলো বললাম শুধু 1 মাস করুন, দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আসুন, আপনাদের একটা কথাই বলতে চাই, ভগবানকে পেতে গেলে সংসারে পাবেন, সংসারের বাইরে পাবেন না। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এই যে ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে সে ভগবানকে পাবে না। তাহলে কারা পাবে? এই দিকে তাকান, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালো মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালো মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালো মাছ পাকে থাকে, কিন্তু পাক খেয়ে বড় হয়। আপনি পাক থেকে যখন উঠাবেন শরীরে কোনো পাকের দাগ থাকে না। সংসারে যারা ভক্ত পাকালো মাছ, দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলছে তারা সদা আনন্দময় রয়ে যাচ্ছে। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্মপাতার উপর ফটাফট পড়ছে, বলুন তো পদ্মপাতার গায়ে দাগ হয়? জোরে বলবেন হ্যাঁ না না। পদ্মপাতার গায়ে দাগ হয়? কোনোদিনই হয় না। ঠিক সেরকম যারা ভক্ত পদ্মপাতা কৃষ্ণ কথা হরি কথা বলে, যতই দুঃখের ছাপ পড়ুক তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। আচ্ছা, কালীয় নাগ না হয় কৃষ্ণ পেল, আসতে কালীয় নাগ কৃষ্ণ পেল, আপনারা বলুন কে কে ভগবানকে দেখেছেন? হাত তুলুন। ভগবানকে কে কে দেখেছেন? হাত তুলুন। না না, আমি মন্দিরের কথা বলি নাই, ভগবানকে কে কে দেখেছেন? আচ্ছা, যারা হাত তুললেন না, আমি একটা কথা বলি, কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে ভগবান দেখাবো, হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভগবানকে দেখবেন? আচ্ছা, ভগবানকে কে না দেখতে চায়? কিন্তু কিছু মনে করবেন না, যারা হাত তুলে দিলেন ভগবানকে দেখবার জন্যে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেব। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এখানে দাঁড়িয়ে আপনি বললেন কেন যে ভগবানকে দেখাবো? হ্যাঁ, আমি ভগবানকে দেখাবো। আমি যখন বলেছি ভগবানকে দেখাবো তবে দেখাবো, তবে একটা কথা বলে রাখি, একটা ছেলে যদি সারা বছর পড়াশুনো না করে পরীক্ষায় পাস করবে? জোরে বলুন। আচ্ছা, আপনারা সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন, হাত তুলে দিলেন, ভগবান পাবেন? একটা কাজ করলে আপনারা ভগবান পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে। কারা কারা থাকতে পারবেন? হাত তুলুন, কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? এই বাঁ দিকে যারা আছে তারা, না না, অনেকে চালাক পার্টি আছে, কেন বলুন তো? দরকার নাই, যে তুলছে তুলুক, অনেকে দেখছে আমাদের পাড়া থেকে যারা আসছে তারা তুলেছে কিনা। এইদিকে তাকান। আসলে বলে রাখি, আমি যে বললাম যারা যারা ভগবানকে দেখবেন তারা সকাল, না না, প্রত্যেকটা কথার মাঝে যুক্তি আছে। আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, একটু মেনে নিন কথাগুলো। আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত যারা জলে ডুবে থাকতে পারবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন জল বলেছি? পুকুরের জল। এই দেখুন, এতক্ষণে বুঝেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে চোখের জলে ডুবতে পারবে সে ভগবানকে দেখতে পাবে। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান বলল কি? না 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 না, ভগবান কোথায় থাকে? আপনার বলবেন হৃদয়ে। ভগবান বললেন আমার দিকে তাকিও না,
আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলুন। আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার কান আছে কিন্তু শুনি না। তাহলে ভগবানকে বলল, ভগবান তুমি কোথায় থাকো? ভগবান বলল, মন্দিরে যে যায়, যে করবে উপাসনা, তার দূরে যাবে বাসনা। কিন্তু আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তার মানে কি? একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি। তাহলে বট গাছ এত বড়, বটের ফলটা ছোট করলো, কিন্তু কুমড়ো ফলটা বড় করলো কেন? আসলে বটের ফলটা হিসাব করে যদি কুমড়ো ফলটা এত বড় হয়, তাহলে বটের ফলটা যে পরিমাণে গাছ, তাতে 5 কুইন্টাল 4 কুইন্টাল করে হয়। ভগবান বলল, বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি বটের ফলটা এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ঠিক না? কি বলছেন? এই দেখুন, এতক্ষণে হাততালি মারছে বলে ঠিক বলছেন। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? আর একটু জোরে বলুন, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো, কখন পেরিয়ে চলে গেছে। এই দিকে তাকান মায়েরা। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাহলে মায়েরা, কুমড়ো ফলটা বড় করলো কেন বুঝতে পারছেন? আর বটের ফলটা ছোট করলো কেন? আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বটের নিচে বসবে। যদি চাপা পড়ার ভয়ে কেউ, এই দিকে তাকান। একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, নিয়ে একটা বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে একটা ফল নাকের উপরে যেই না নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে। তখন রাখাল মনে মনে ভাবছে, ভাগ্যে বটের ফলটা ছোট ছিল, নইলে বড় হলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। মায়েরা, এই দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। এই যে, না না, আপনারা প্রত্যেকটা কীর্তন শুনবেন, যুক্তির সঙ্গে শুনবেন। কীর্তন যুক্তির সঙ্গে শুনতে হয়। এই যে দেখান, ভগবান বললো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে। ও মায়েরা, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আবার কি বলছে? প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন। সেই তো করেছে, সেই তো করেছে, ও যে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। ও যে হরি 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 বলে, ও যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। মায়েরা, এইদিকে তাকান। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলবেন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলবেন। আপনারা এখন কীর্তন শুনতে আসছেন বলে বৈষ্ণব আগে বলছেন। আমি একটু তফাৎ করে দেবো, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? মন দিয়ে শুনবেন। বিজ্ঞান বলল, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। কিন্তু বৈষ্ণব প্রশ্ন করলো, তুমি তো মানুষের সব কিছু পরিবর্তন করতে পারো, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? জোরে বলুন। বিজ্ঞান বলল আছে, বৈষ্ণব বলল হ্যাঁ আছে। বলে কোথায়? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল।
বিজ্ঞান যা পারে নাই বৈষ্ণব তা পেরেছে, চরিত্র পরিবর্তন করেছে। কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আরে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ও যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। ও যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। ও যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। ও যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো ও গো। যে রামকৃষ্ণের পর শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের বড় হরি 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 বলে। রামকৃষ্ণের বড় শেষে রামকৃষ্ণের বড় শেষে রামকৃষ্ণের বড় শেষে শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। ও মায়েরা একটা একটা করে শুনবেন। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করেছি। এই দিয়ে তাকান, তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলছে আমরা আর্টিজ্য, একটু রিভাবটা কম করুন, টোনটা বলুন। বিজ্ঞান বলছে আমরা আর্টিজ্য কূপ তৈরি করেছি। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজ্য কূপ করেছি। কীরকম? বলছে ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন দেখবেন মা গঙ্গার জল পান করতে চেয়েছিল, অর্জুন সেখানে তীরবিদ্ধ করেছিল, আর সেই জল একবারে ভীষ্মের মুখের মধ্যে পড়েছিল। আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আপনাদের বলে রাখলাম। আসুন এখন আমরা সবাই মিলে প্রেম সে একবার বলবো, রাধা রানী কি? না না, একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? বাবা। মদন মোহন কি? সবাই কোনো জোরে বসবেন। কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে। একটা একটা করে পদাবলী শুনতে শুনতে একবার প্রেম সে ভক্তি ভরে সবাই মাথায় কাপড় নেবেন। দাদা ভাইরা যারা বসে আছেন তারা মাথায় রুমাল বা তোয়ালে নেবেন। এই সময়টা একটা দামি জায়গা, যখন ভক্ত ভগবানের চরণ পাই মাথায় কিছু নিতে হয়। সবাই মিলে প্রেম সে একটু বসুন একবার, প্রেম সে খুব প্রেমের সঙ্গে একসঙ্গে। ওগো কালির ফনাই নটন রঙ্গ, কালির ফনাই নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। এই যে মায়েরা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি। কালিয়নাগ যখন বিষ দিয়ে গোবিন্দের চরণ পূজা করছে, বলছে আরে তুই বিষ দিলি? বলছে তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম। এই দেখো যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। যেই না বলেছে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, বলছে তোর কি দেবার মতো কিছু নেই? বলছে আমার মাথাতে মণি আছে, এই মণি তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত। ফণি মণি গণ হইয়া ভীত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত। এই যে চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি। পূজা করিছে ওই যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, ওই যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি। ওই যে আর আনন্দ ধরে না রে, পূজা করিছে। কালিয়নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি যদি স্বামীর মাথায় এমন করে নৃত্য করো তবে আমার স্বামী যে মারা যাবে। ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে করয় স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি। শুনিব যমনি হর সমতি, শুনিব যমনি হর সমতি, শুনিব যমনি হর সমতি। শুনিব যমনি হর সমতি। এই যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই যে গোবিন্দের চরণে পেয়ে আনন্দ আর ধরে না, গোবিন্দের চরণে আনন্দ হরি না, ওই যে গোবিন্দের চরণ পেয়ে হরি 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 বলে, গোবিন্দের ওই চরণে যে হরি 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 বলে, গোবিন্দের চরণে ওই যে হরি 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 বলে। গোবিন্দের চরণে ধরে না। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে বলল, কালিয়নাগ তুমি চলে যাও সমুদ্রের রমণক দ্বীপে। এদিকে দেখান,
তুমি সমুদ্রের রমণদ্বীপে চলে যাও, তোমাকে গরুর কিছু করতে পারবে না। কেন না? আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে রইল, গরুর তোমাকে খেতে পারবে না। তবে মায়েরা লক্ষ্য করুন, গরুর কেন বৃন্দাবনে আসতে পারে না? একটাই কারণ, সঘরি মুনির আশ্রমে একটা গর্তের মধ্যে শোল মাছ খেলা করছিল। সেই শোল মাছটাকে গরুর কি করেছিল না খেয়ে ফেলেছিল। গরুরকে অভিশাপ দিয়েছিল, গরুর তুই যদি কোনোদিন আর বৃন্দাবনে আসিস তবে তুই ধ্বংস হয়ে যাবি, শেষ হয়ে যাবি। ওই জন্য গরুর কিন্তু ওখানে আসতে পারে না। গরুর গেল কোথায়? সমুদ্রের রমণদ্বীপে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ জল থেকে উঠলেন, উঠে মা যশোদার কাছে গেলেন। আহা, মায়ের কি ভালোবাসা! মা গোটা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, সখাগণ সখীরা সব গোবিন্দের চরণ হাত বুলিয়ে দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, এই তো ব্রজ প্রেম, এরা আমাকে এত ভালোবাসে বলে আমি এদের ছেড়ে যেতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে যখন বসছেন, আচ্ছা মা যশোদার কোলে যখন ভগবান বসছেন, এক পাশে রাধারানী দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। যশোমতী বলছে, রাই তুই কেন দাঁড়িয়ে আছিস? আরে আয়, আমার যেমন ডান কোলে কৃষ্ণ বসবে, তুইও বাম কোলে বসবি। বসার আগে আপনাদের সামনে একটু আমি বলতে চাই, সবাই মিলে একবার হাত তুলে কৃষ্ণের নাম করবেন। হাত তুলুন। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়